গিয়েছিলাম আমানার বিগ বাজারে। সেখানে 169 টাকায় 2 পিস ইলিশ মাছ আর সর্ষে গুঁড়ো না, আস্ত সর্ষে দিচ্ছে। দেখতে গেলাম, যে দেখি এই অফারটা তাদের কেমন। তারপর যাওয়ার পরে দেখলাম এই 2 পিস ইলিশ মাছ দুটো কিন্তু দামের তুলনায় একদমই ছোট। তারা কিন্তু আরেকটু বড় মাছ দিলেই পারত। যাই হোক, বিজনেস তো বিজনেসই। যদি কাস্টমারকে না ঠকানো হয় তাহলে বিজনেস হবে কিভাবে? দামটা মনে হচ্ছে যে 169 টাকা, সেই অনুযায়ী মাছগুলো কিন্তু খুবই ছোট। যাই হোক, গিয়েছি যখন, কিনতে তো হবেই, প্রেস্টিজ ইস্যু। না কিনে যদি ফিরে আসি তাহলে। আর আমার রাতে দেখলাম যে লোকগুলো কেমন করে যেন মাছের ওইখানে যারা আছেন তাকিয়ে আছে, যেন আমি একটা গরিব দরিদ্র একটা ব্যক্তি মাছ কিনতে গিয়েছি 169 টাকা দিয়ে মাত্র 2 পিস ইলিশ মাছ। তার মানে আমি কতটা দরিদ্র। আর এরপরে যদি আমি মাছটা না কিনে ফিরে আসতাম তাহলে হয়তো আমাকে তুচ্ছ তাচ্ছিল্যই করা শুরু করতো। তাদের দৃষ্টিভঙ্গিতে তাই লাগছিল। যাই হোক, তারপরে মাছগুলো নিয়ে আসলাম। আর সর্ষেটা এভাবে ব্লেন্ডারে একদম পেস্ট করে নিয়েছি। সর্ষের সাথে দিয়েছি কাঁচামরিচ, আর দিয়েছি পেঁয়াজ, আর দিয়েছি একটু কাঁচা জিরে। বাস এগুলো পেস্ট করে রেখে দিলাম। আর মাছটা তো একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। তারপরে একদম সুন্দর করে রান্নার তেল দিয়ে সেটার মধ্যে পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু ভেজে নিলাম। হাজার হোক, এত দামির মাত্র 2 পিস মাছ, সেটা যদি একটু যত্ন সহকারে রান্না না করি তাহলে কি হবে? সেই হিসেবে কিন্তু খুব যত্ন সহকারে আমি এই 2 পিস মাছটাকে রান্না করেছি। ইলিশ কিন্তু আমার খুব পছন্দের মাছ, আমি খুবই পছন্দ করি ইলিশ মাছটা। ভাজা হোক বা যেভাবেই হোক না কেন আমি খুব পছন্দ করি। তবে সর্ষে ইলিশটা হচ্ছে আমার সব থেকে পছন্দের। আর তার মধ্যে এই 2 পিস মাছ আজকে কিনে এনেছি শুধুমাত্র ইন্টারেস্টের জন্য, যে তারা কি মাছের অফার দিচ্ছে। এখন তো স্বপ্নতেও অফার চলছে, সব জায়গাতে কিন্তু অফারটা চলছে। যার জন্য আমানা বিগ বাজারটা আমার হাতের কাছে ছিল। স্কুল থেকে মেয়েকে নিয়ে আসার সময় একটু ঘুরে আসলাম। আরও অনেক কিছুই নিয়েছি টুকটাক, সেগুলো আবার পরে যখন রান্না করব তখন কিন্তু দেখাবো। যেমন ওনাদের একটা ভেজিটেবলের একটা প্যাকেজ ছিল 45 টাকার, সেটাও সবগুলোই আমি আস্তে ধীরে দেখাবো। আজকে শুধু ইলিশটাই দেখালাম। তবে হ্যাঁ, আরেকটা কথা, 169 টাকা দিয়ে ইলিশ দুটো কিন্তু খুব ছোটই হয়ে গেছে। আর একটু বড় দেওয়ার দরকার ছিল, তাহলে কাস্টমাররা আরও বেশি খুশি হতো। মাছগুলো খুবই ছোট ছোট। এরপরে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল সেটার মধ্যে দিয়ে দিয়েছি লাল মরিচ গুঁড়ো। আর মরিচ গুঁড়োটা আগে দিয়েছি এই কারণে যে তেলের মধ্যে মরিচটা ভাজলে সেই তরকারিটা কিন্তু লাল টকটকে হয়, তরকারির কালারটাই খুব সুন্দর হয়ে যায়। বাস এরপরে যথারীতি দিয়ে দিয়েছি হলুদ, আর ওই যে সর্ষে বাটার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। ইলিশ মাছ রান্না করতে গেলে কিন্তু অত বেশি মশলার দরকার পড়ে না, বরঞ্চ যত মশলা কম দেওয়া যাবে ইলিশ মাছটা খেতে ততটাই ভালো লাগবে। ইলিশের নিজস্ব একটা স্বাদই আছে আলাদা, তাই ইলিশে যত কম মশলা তত কিন্তু ইলিশটা মজা লাগবে খেতে, স্বাদটা পাওয়া যাবে। আর আমি কিন্তু রান্নাও করেছি খুব ভালো করে, এবং কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তরকারির, আর খেতেও কিন্তু খুব মজা লেগেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তরকারির কালারটা কত ভালো এসছে। আমি কিন্তু এগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে কোনো প্রকারই কোনো কিছুরই গন্ধটা না লাগে। একদম ভালো করে কষিয়ে নিয়ে আমি খুব যত্ন সহকারে সেই দুটো খুবই দামি মাছ, খুবই দামি দুটো পিসকে আলতো হাতে নরমভাবে একদম সেই কষানো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। খুবই যত্ন সহকারে কিন্তু রান্নাটা আমি করেছি। আমি কখনোই পুরো আস্ত একটা ইলিশ মাছ রান্না করতে গেলেও এতটা সতর্কতা অবলম্বন করিনি, আজ যতটা করেছি এই 2 পিস ইলিশ মাছে। এটা একদম ভিন্ন আজকে এই দুটো মাছ, যার জন্য এমনি সময় বাজার থেকে
ইলিশ মাছ কিনে আনি তখন কিন্তু এতটা যত্ন সহকারে রান্না করা হয় না। আজকেরটা যত যত্ন সহকারে আমি রান্না করছি, আবার আমার কিন্তু মজাও লাগছে। তবে যেই উদ্দেশ্যে এই 2 পিস মাছ বিক্রি করা, আমরা বিগ বাজারে একজন মধ্যবিত্ত বা একজন হয়তো কোনো ব্যাচেলার মানুষের জন্য 2 পিস ইলিশ মাছ বিক্রি করার যে উদ্যোগটা ওনারা নিয়েছেন, এটাকে তো অবশ্যই সাধুবাদ জানাতে হবে। তবে তার পাশাপাশি আমি তাদেরকে এটাও অনুরোধ করব, মাছের পিসগুলো একটু বড় করুন। মাছের পিসগুলো একটু বড় করলে ক্রেতারা কিন্তু খুবই খুশি হবে এবং আগ্রহ নিয়ে তারা ইলিশটা কিনতে যাবে। আমি দেখলাম আমার আগে 2 জন কাস্টমার তারা ইলিশ কিনতে গিয়েছেন, আমার সাথেই গিয়েছিলেন, কিন্তু ওনারা কি করলেন, ওনারা ইলিশ দুটোর সাইজ দেখে মানে নিরুৎসাহিত হয়ে গেলেন এবং তারা কিন্তু আর কিনলেন না। আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, আপনারা ইলিশের পিসগুলো কিনতে এসে কিনলেন না কেন? ওনারা বললেন যে না, মাছের পিসটা যদি আর একটু বড় হতো তাহলে কেনা যেত। এত ছোট মাছ কোনো দরকার নেই 170 টাকা দিয়ে কেনার, আর ওই সর্ষে তো 10 টাকার হবে, তো দরকার আছে এটা কেনার। তো এভাবে যদি কাস্টমাররা একে একে এই এত ভালো একটা উদ্যোগের থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু সমস্যা, তাই না? তাই এই বিষয়টা একটু আপনারা খেয়াল করবেন। আর ইলিশ মাছটা কিন্তু রান্না দুর্দান্ত হয়েছে, দারুণ হয়েছে। কালারটা যে এত সুন্দর এসছে, আমি করেছি কি, যেই ট্রেতে মাছ আমি কিনে নিয়ে এসেছিলাম 1 টাইম প্লেটগুলো, সেটাতেই আমি ইলিশটা পরিবেশন করেছি। আর করার পরে তো একদম গরম গরম ভাতে লাজবাব, দারুণ লাগলো এই ইলিশটা খেতে।